আল্লাহ পাকের অসংখ্য কুদরতে এবং মেহেরবানিতে আমরা এই কোভিডের মধ্যেও আমরা বেঁচে আছি সবাই মিলে আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমার এখানে আছে আমি ইউনিভার্সিটি টেকনিক্যাল ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এবং আমাদের সম্মান করতেছি আমাদের চিফ টেকনিক্যাল ম্যানেজার জনাব আমিনুর রহমানকে, এবং একই সাথে আমি আমার সালাম এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমাদের মাননীয় প্রফেসর স্যার একটু দয়া করে পরিচয় দিন। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ মুবাশশির রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড রেডিওথেরাপি ডিপার্টমেন্ট, শহীদ জিয়াউর মেডিকেল কলেজ, বগুড়া। আজকে নিমু থেকে যে প্রতিনিধি দল জনাব আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এসেছেন, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের এখানে টেক ভিশন লিমিটেড মাধ্যমে যেমন সরকারের সহযোগিতা, পূর্ণ সহযোগিতায় এবং নিমু এখানে প্রচেষ্টায় আমাদের এই লাইনাক মেশিন কমপ্লেক্স এখানে আপগ্রেডেশন কাজটা কমপ্লিট হলো গত কয়েক মাস ধরে। আজকে এখানে প্রায় শেষের পথে, এবং আজকে আমরা ফুল স্যাটিসফ্যাকশান আমরা সিমুলেশন করেছি, এবং সিমুলেশন পরবর্তীতে তাদেরকে আমরা ট্রিটমেন্ট এখনও দিচ্ছি, এবং এটা ফুল ক্লিনিক্যাল মোডে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। স্যার আপনি কি বলবেন আজকে কতজন পেশেন্ট করছে? আজকে 31 জন। আমাদের এখানে মোট এখানে ট্রিটমেন্ট ক্যাপাসিটি 40 জন মতো আমরা অ্যারাউন্ড একটা ক্যালকুলেশন করেছি, ক্লিনিক্যাল মতো দিতে পারবো। তো আজকে পর্যন্ত 31 জন। এটা মেশিন চালু হয় নতুন আপগ্রেডেশন গত মাসে 5 তারিখ থেকে মহান শুরু হলো, অ্যারাউন্ড লাস্ট উইক, গত মাসের লাস্ট উইক থেকে এই মাসে 0 থেকে আজকে 31 পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিলাম। 31 পেশেন্ট পাসিং হয়। এইটা তো একটা প্রত্যন্ত অঞ্চল, রিমোটেড এরিয়া। এই বগুড়ার যে ডেনের অ্যাক্সিলেটর থাকে, তাহলে তো উত্তর অঞ্চলে আর ডেনের অ্যাক্সিলেটর নাই। তাহলে আপনি আশা করতেছেন যে প্রতিদিন গড়ে কতজন রোগী পেতে পারি? না, প্রতিদিন আসা এক্সপেকটেশন একটা, আর এটা হচ্ছে আমার ক্যাপাসিটি কত। এই মেশিনের ক্যাপাসিটি আমাদের যে অফিস আওয়ার মানে এইটা পাওয়ার এবং অফিস আওয়ার, এই দুইটা মিলে, এবং এটার যে ক্যাপাসিটি মেশিনের যে ক্যাপাসিটি, তার লোকবল এবং তার এখানে যে একটা টাইম কনজিউমিং ব্যাপার থেকে সময় নেয়, এবং সময় আওয়ার, অফিস আওয়ার, এই দুটা মিলে অ্যারাউন্ড 40। আমরা 40 উপরে হয়তো নেওয়া সম্ভব হবে না। যদিও যখন মেশিন ফুল আপগ্রেডেশন আগে যখন শাটডাউনে ছিল, তখনই আমাদের প্রায় 3 মাসের একটা লম্বা কিউ ছিল পেশেন্টের। এই কিউ হতে আমাদের আবার বেশি সময় লাগবে না, আবার দ্রুত এরকম একটা লম্বা লাইন করে যাবে। অলরেডি আমি এই জায়গায় যদি সরকার 3 শিফটে করতো, 24 আওয়ার্স মেশিন দিয়ে চলতো, তাহলে ভালো হতো না? মেশিনের মালিককে আপনার মেশিন যদি 3 শিফটে চালাই কোনো সমস্যা আছে? তার মানে আমাদের জাহাজ আছে, তেল আছে, জ্বালানি আছে, ক্যাপ্টেনও আছে, শুধু আর রানার। তার মানে আমরা এইটা অফ করতে গেলে প্রতিদিন 40 জন করতে পারবো। বাট যদি 24 আওয়ার্স করি, তাহলে আমাদের এটা 100 খুব বেশি। 24 আওয়ার্স আসলে পৃথিবী কোথাও নাই। এটা আসলে মর্নিং টু মানে ইভিনিং 8টা-10টা পর্যন্ত দেওয়া হয়। ক্যান্সার হাসপাতালে 8টা-10টা পর্যন্ত দেওয়া হয়। আমি বলি এখানে লোকবল লাগবে। এখন টেকনোলজিস্টের পাশাপাশি ফিজিসিস্ট, আমাদের গভর্নমেন্টের দুর্গতম জায়গা হচ্ছে আমাদের সেই এগ্রি মেশিন 2005 সালে বাংলাদেশে এন্ট্রি করেছে। এখন ঢাকাতে তখন 4টা, বগুড়াতে 1টা, এবং তারপরে আরও লাইনের মেশিন আসছে। কিন্তু মেশিন অপারেট করার মতো এখনো কোনো ফিজিসিস্ট আমাদের গভর্নমেন্টের নাই। এইটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এই ফিজিসিস্ট ছাড়া মেশিনগুলো চলে কেমন? ডোজ ক্যালিব্রেশন আছে এখানে গভর্নমেন্টের কোনো তার মানে কোম্পানি প্রোভাইড করে আমাদের নিজস্ব নেই না। তাহলে আপনি কি আশা করতেছেন যে এখানে 3 শিফটে বা 2 শিফটে দিলে গভর্নমেন্ট যদি দেয় মেডিকেল সিস্টেম সম্ভব না।
অন্য মেশিনের মতো সেম মেশিন এটা অন্য মেশিন চলতে পারলে এটাও চলবে। এটা হচ্ছে তাহলে আমরা রোগীর সঙ্গে একটা পেশেন্টের কাছ থেকে আমরা কত টাকা দিই? এটা গভর্নমেন্ট ফি, কত নির্দিষ্ট না। তার কতদিন লাগবে, কত স্কুলে লাগবে, কত ফিল্ড লাগবে না, অ্যাভারেজ বলা কঠিন, কারণ কারণ 5 দিন লাগবে, কারণ 35 দিন লাগবে, যে সে মনে করেন 5 দিন লাগবে, তবে পার এক্সপোজার 220 টাকা। পার এক্সপোজার 220 টাকা। তার মানে আমি একটা রোগীকে যদি প্ল্যানিং করি যে 21 দিনও হতে পারে, 35টাও হতে পারে, 5টাও হতে পারে, আমি ওই বেশি হতে পারে। এভারেজ ধরে নিলাম 20 ডেজ, এভারেজ 20 ডেজ, 22 multiply to 20, that is about 4,000 পার পেশেন্ট। এখন তার ট্রেনিং হলো 20 ডেজ। এইভাবে আমরা প্রতিদিনই 40টা পেশেন্ট করতে পারবো। যে 40 ইন্টু যদি আমি 220 নেই, তাহলে আমার এভারেজ ইনকাম হবে 8,000 টাকা। 8,000 40 হলে হ্যাঁ 8,000, তাহলে 8,000 যদি হয়, তাহলে আমার 26 দিন যদি চলে, 25 দিন, তাহলে আমি মোটামুটি প্যাকেজ কত হয়? 1,25,000। 1,25,000 এটা আমার নেট ইনকাম পার মান্থ। এবং এটা যদি আমি 12 দিয়ে গুণ দিই, তাহলে মোটামুটি 15 থেকে 16 লাখ টাকা না, এটা বেশি আসে। আমি ধরে নিচ্ছি 30 লাখ। তাহলে 1 বছর যদি চলে, তাহলে 30 লাখ টাকা আমার সাবসিডি দিব। আপনি কি একটু কাইন্ডলি বলবেন যে এইটা গভর্নমেন্টের হাতে না হয়ে যদি প্রাইভেটে নেয়, গেলটা অন্য জায়গায় কত করে দিবে? এই 200 টাকা থেকে এটা ভ্যারি করবে, কোন টেকনিকে তারা করবে। সে লিডার কি করবে? না, লাইনাকের ভিতরে অনেক অপশন আছে, যে এটা পিসিআর দিতে যাবে না আইএমআর দিতে যাবে না র্যাপিড আপকে যাবে। আমি আইএমআরটি সিটি এই তিনটাকে ভ্যালু তৈরি, যেমন আমি একজন একটা পেশেন্ট গেলটাকে পাঠাইলাম যে ঠিক নেই, না, এটা বলি, এটা মিনিমাম 50,000 একটা অ্যাভারেজ বললাম। 50,000 যে করতে পারবে, হয়তো এত কমে পারবে না, 80,000 টাকা হয়তো আসবে। না। পাশাপাশি একটু কম বেশি না, minimum, আর এটা 5 লাখ টাকা। 5 লাখ 200 টাকা দিয়ে না না, এবারে টোটাল 5,000 টাকা টোটাল ট্রিটমেন্ট প্যাকেজ প্ল্যানিং আমি বলতেছি গভর্নমেন্ট চার্জ হলো 8,000 20 ডেজ ধরে। ওই 20 ডেজ এভারেজ ধরে তাহলে কয় লাখ হবে? 5 লাখ। বলতেছি 5 লাখ না, ওভাবে বললে আমি বলে দিই 3 লাখ থেকে 5 লাখ, না, তাও না, এটা 80,000 টাকাও নামতে পারে। 80,000 টাকা থেকে 5 লাখ। এরকম হয় না। কোন ইয়েতে করবে, কোন টেকনিকে করবে। তো আমি যদি যত হায়ার টেকনিকে যাবে, নিরোধারী যত ফাইনেস্ট ভাবে দেওয়া যাবে, তত সেট করা যাবে কিছু ডাক্তার ওদের এখন যদি আমি এই মেশিনটা নিয়ে বাইরে বসাই, বাইরে মানে এক্সাম একটা প্রাইভেট ক্লিনিকে Private বসে জায়গায়। অন্য জায়গায়, তাহলে মালিকের লাভ হচ্ছে না লস হচ্ছে? মানে কথা আমার বিষয় না। না, না, আমার হিসেবে এটা প্রশ্ন আমি দিতে পারবো না। আমি মনে করি- যারা এটা চিন্তা করবে, তারা যেন চিন্তা করে আমরা গভর্নমেন্ট সার্ভিসে আছি, গভর্নমেন্ট এখানে তার education মানে- আছে, and also you are the government employee। এবং আপনার এই হারে প্রশ্ন করা উচিত। লাখ লোকসান আমরা দেখি না, পেশেন্ট বেনিফিট দেখি, Subsidy। মেডিকেল লজিবিলিটিটা দেখি, এই বিষয়গুলো হ্যাঁ, আমাদের একটু অবশ্যই ভাই, আমরা ওই কারণ এগুলো আমি মনে আমাদের করি এই 200 টাকা যে দেওয়া হয়, আমি মনে করি এটা ফ্রি অফ কস্ট করা উচিত। উচিত। কেন গভর্নমেন্টে এত ভর্তি বিভিন্ন জায়গায় দেয়, এই অসহায় পেশেন্টগুলো 200 টাকা নেওয়া আমরা appreciation টা কি? আমরা কি পরবর্তী- এটা নিয়ে হিসাব করা প্রাইভেটে কি কত লাভ করলো যে আমি আমার সবাই প্রশ্ন নয়, আমি অন্য জায়গা থেকে প্রশ্ন করছি, দেখছি যে সবাই লাভ করে। এই টাকাটা আসলে আমরা রুগীকে দিচ্ছি। প্রাইভেটে গেলে তো আপনাদের লাভ করবেন, তার মানে মাঠের দরকার রুগীদের মেশিন আপনি তার ইস্টাবলিশমেন্ট খরচ কত 30 কোটি টাকা। 30 কোটি টাকা আপনি ব্যাংকে রাখলে 60 লক্ষ পার মান্থ আপনি এমনি পাবেন। কেন ওই লোকটা 30 কোটি টাকা মাস খরচ করবে, তারপরে সেটা এতই ব্যাকআপ সাপোর্ট দিতে হয়। তার মানে- গ্রেট হার্টের তার ছাড়া এই মেশিন তো বসাতে পারবে না। আমরা গভর্নমেন্টকে অনেক বেনিফিট দিতেছি, পাবলিক সেবা দিতেছি, এই ভিতরে কথা আমাদের শ্রম, এটাই আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের ডিউটি। তা আমরা এখন পরবর্তী টেকনোলজি কিতে যাবো? আমরা কি কুবার্ডে যাবো নাকি আমাদের এখানে আমাদের হাত পা বাঁধা থাকে, আমাদের পরামর্শ সাজেশন দেই, সবসময় দেই। যেমন আমরা এখানে টু উইমের জন্য বলেছিলাম, বগুড়া রেডিওথেরাপি আমাদের একটা বাংকার ছিল, যেটা আমরা টু উইমের জন্য গত 2 বছর আগে আবেদন করেছিলাম, কিন্তু হঠাৎ করে এখানে প্রবাল চলে আসতেছে, যাকে ওদের আমার জায়গাও দিতে হচ্ছে, যার ফলে ওই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। টু উইমে এখানে আসল ভবিষ্যতে নতুন করে জায়গা দেখতে হবে, কিন্তু আমাদের অপশন দেওয়া ছিল, সাজেশন ছিল টু উইম নিয়ে আসে। সেখানে হঠাৎ করে প্রযুক্তি নিয়ে আসে, সরি প্রবাল সৃষ্টি আসতেছে। তো এইটা কি বলবো, এটা আমাদের সাজেশন আমরা দিই, আর উপরে নীতি নির্ধারণ যারা থাকেন এবং আমাদের সব কিছু বলা সম্ভব না।
না, তাহলে সবকিছু দেওয়া সম্ভব না। না, এ সম্ভব না। আমাদের নীতি যা করার করছে, কিন্তু আর- আমরা টেকনিক্যাল ম্যান হিসেবে আন্ডারস্ট্যান্ডিং যে লিনিয়ার অ্যাক্সিলারেটর ভেরি এফিশিয়েন্ট ফর দ্য পেশেন্ট, ইউজার ফ্রেন্ডলি এবং সেল ডেমেজের এটা তো well known। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি মনে হয় তারা না, আমার কোনো তাড়া নাই। আর এটাই আমাদের dedication, 12 বছর এটাই আমাদের এটাই আমাদের লাইফ। এটা নিয়ে একটু বাকি আজকে ছাড়া- একটু স্যার সময় দেওয়া যাবে আমাদেরকে স্যার। বাকি ওই বিষয়ে সোর্স পাইছেন। গাড়িধারী আপনি সঙ্গে বলছেন সেদিকে এসেছিলেন, তার আগে তিনি ইমরানের সাথে কথা হয়েছিল যে আপনি আমাকে ডিরেক্টর সাথে বললেন ওই জন্য আসেন। আমি কিন্তু জানি না আপনি কি কারণে আসছেন। আজকে আমার গাড়িধারী বিষয়ে কথা হচ্ছে যে আপনি ট্রেনিং এর ব্যবস্থা করবেন, সপ্তাহে আসবেন। হ্যাঁ ট্রেনিং এর ব্যবস্থা করবেন, কিন্তু আমার সিস্টার ডাক্তারকে কিভাবে ট্রেনিং দেবেন, কি সিস্টেম, মানে এইটা কি হচ্ছে, কি চিন্তা করছেন, এটা একটু ভালো। এটা কি স্যার অ্যাপ্লিকেশন ইনসারশনের বিষয়টা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেটর গুলো মানে প্র্যাকটিক্যাল এটা একটু আপনাকে চিন্তা করতে হবে। স্যার, দুটো বিষয়। প্রাইভেট থেকে কাপড় নিয়ে আসে আমাদের দুজনের জন্য ওনারা দিয়ে স্টে করে আপনি একটু আমি আর কি বলতেছি? আমি এখানে মানে ভয়েস request দিতেছি করতেছি যে বাকি থেরাপি শুরু হতে যাচ্ছে, বাকি থেরাপি প্রায় শুরু- কমপ্লিটের দিকে। সোর যেহেতু চলে আসছে, এটা মিসিং করা, মিসিং মানে এটা ফেলে রাখা মানে নষ্ট হওয়া। এখন পেশেন্ট আমাদের প্রচুর সার্ভিসে পেশেন্ট আছে, তাদেরকে যদি এখানে বাকি থেরাপি প্রোভাইড করতে পারি, আমাদের এখন খালি দরকার যে একটা হচ্ছে যে লাইসেন্স বলতে দ্যাট মিনস হচ্ছে যে লিকেজ রেডিয়েশন হচ্ছে কিনা, এটা একটা অ্যাটমিক এনার্জি থেকে একটা সার্ভে কমিটি রিপোর্ট দরকার, ইউএসও থেকে ইউ ক্যান গো ফর ট্রিটমেন্ট। হ্যাঁ, এইটা দরকার। পাশাপাশি আমাদের ওটিটা তৈরি এবং লোকাল ট্রেনিং দরকার। নাসিব, এখন হলো ট্রেনিং ইস্যু। আমার ট্রেনিং ম্যানেজার বলবে, আমি আপনার এজাজত নিয়ে বলতেছি সম্মানিত টেকনিক্যাল ম্যানেজার ট্রেনিং এবং আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং স্যারের ইয়েতে আমি একটা বই দিচ্ছি যে আমরা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ব্যবহার করি, এটা ব্যবহার করলেও ডিকে হবে, না করলেও ডিকে হবে। অ্যাজ দ্য সুন অ্যাজ পসিবল। আমাদের এখনও কিন্তু ট্রেন ইঞ্জিনিয়ার বাংলাদেশে এই লাইনে তৈরি হয়নি, আমাদের ইনস্ট্রুমেন্টও নাই। সুতরাং ভেরিয়ান আপনাদের হলো ইন্ডিয়া থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি একজন স্পেশালিস্ট নিয়ে এসে এখানে যে কয়জনের নাম দেওয়া হয় তাদের স্যাটিসফ্যাকশন লেভেল একটা প্রশিক্ষণ দিবেন। যদি প্রশিক্ষণ না দেন তাহলে আমি কিন্তু 10% কেটে দেবো। আমার না, এটা করবে, এইভাবে বলেছে আমাকে। করবে না, আমি কি একমত? আপনি বলাতে এই আচ্ছা, এখন আমাদের নিউমের একটু ওরিয়েন্টেশন এক এক করে বলে যাই। আপনি করেছেন আমি মোহাম্মদ মাসুদ হাসান, শাখা প্রধান রেডিওলজি এন্ড ইমেজিং, নিমিউ। আমি গোলাম মুস্তফা, সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স। আমি রাহুল ভট্টাচার্য, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, নিমিউ এনসি। আব্দুর রহমান, শিরিষাদ নাসির, ডিমিও, বগুড়া। আমি মোহাম্মদ ফজলুর রহমান, অশোক সুবর্ণগঞ্জ, জেলা ইলেকট্রনিক্স অফিস, আজকে আমাদের বল, তাই না? এর বিষয়ে পরিণত মেডিকেল ফিজিক্সের বড় বিষয়। না 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 আমি স্যার আরিফ, আপনি ছিলেন, আমি ইঞ্জিনিয়ার লাইন আঁকে ফিজিসিস্ট কই মেডিকেল ফিজিক্স প্রোডাক্ট অফ অনুমা আজহারি নাকি? বড় বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ফিজিক্স আপনি আমিনুল সাহেব? আমিনুল সাহেব হলো আমাদের মাননীয় পাইলট লিনার এবং কুবারের পাইলট। নেক্সট স্যার ও ইন্ডিয়ান। এক্সপিরিয়েন্স দুজনেই ওনারা ইনারা এক্সপেরিয়েন্স বা এইজে হ্যাঁ দীর্ঘদিন ধরে ওনারা ট্রিটমেন্ট দেন। স্যার এ হচ্ছে এই ভেরিয়ান ইন্ডিয়ান। ভেরিয়াস ইন্ডিয়ান। Variant engineer. হ্যাঁ Actually, there is some. Just I want to after upgrade. Just we Okay. have to verify the machine. So you are from India, Yes, মানে yes. vendors of the Varian, you are biomedical or No, medical I am the variant engineer, direct company engineer. Varian company engineer Yes. in the field of linear Yes, accelerators, yes, the yes. radiation department. Yes. So you are related with that machine. Yes, So you are very much pleased to attend your Yes. come to Bangladesh. Welcome. Yeah. So Thank we you are very much. student, we are learner. We receive a lecture from you. Then our engineer will enhance, and in future we wish to become live here. Yeah. Actually, I am staying here last 8 months. I am giving supporting for my TVS. So my every engineer wish to become. Ma'am. ডাক্তার সোনিয়া শেহরিন তম্মা, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। So thank you very much for orientation and good presentation from our beloved and respected Professor Bhai to Thank deliver you also. everything this. Most welcome. And now it is the orientation is finished. Now we insert the equipment, then the gentleman and experienced person for Varian give the description,
regarding the machine and technology, and another position the medical physicists how to calibrate Yes. the equipment and dose control. Third thing is that obviously and certainly very immediate transmission and variance. Yes. We will hire a engineer atomic energy. Those are related to the medical physicists of the atomic energy, maybe Mahabodhi. You hire there, test there, calibrate there any leakage radiation, Okay. need dosimetry, and ensure the safety of the operators and patients. Actually, this machine, once we are installed, after installation, there is a survey, the radiation survey is there. Already within installation, after 1 month, we did all the verification. Okay, But we understand. what happened here, after the source installation, Yes. that means your brachytherapy for the iridium 192 source, that brachytherapy machine was without the source up to date. Recently, the brachytherapy source is installed within the machine. So that machine is now radioactive machine. Radiation is there. So surroundings people, even our employee, many times ask me, we are feel uneasy or feel hesitancy to enter the room as because there is source. So Okay, it is sir. Now I understand. That is our respected professor is telling that there is no barrier, no snow bound. Example, I am afraid. How can I ensure? Set it tools, show them you are safe. There is no other alternative. Yes, there is a way My voice is not enough to motivate them. Yes. Example, I am mentally sick. I need Litu. Until Litu is come to me, I am not satisfied. Yes. So they supposed to wish to see, and that time I will be present, or Dimir engineer will be present. Okay. There is no leakage radiation because since the long this machine was not working condition. Okay. Example, my wife is not working condition. If again I call to me and my family understand that the relation is good or not, then somebody need to certify by the tools their couple is good. So they are suspecting is harmful and hazards and radiation noisy for the hospital operators as well as patients. So you should hire one engineer from Atomic Energy Commission and testing tools and calibration, and you go by the meter that there is no leakage current or leakage radiation from the radioisotope source. Source is okay, and you have supplied the source. There are a lot of sources in various countries. Is source is quality? Who will tell? International Atomic Energy. We have nothing to write to tell. This source is purified. It is efficient 100%. Then we believe, because nowadays we are getting a lot of sources, China, another thing. They mixed another. Once you install the source, there is a we can see there. If you what is the old source? Okay, Yeah. I am layman. I understand. Okay. Your understanding is not good. What you are writing, that is not credit. But your voice need to prove by the certified people. Okay. If I tell that, are you certified for Atomic Energy Commission to test, give you the certificate? Do you give the provided certificate, Mr. I am come from Varian, I ensure that no radiation. If an atomic energy come again put the mark, there the radiation. So, Yes. as you have no license, doctor has license, PMDC council. Definitely. And that's why he killed the man, no problem. As you are not this professional, I am not this professional, I am not authorized. So regulatory body give this certificate. Just you arrange within 15 minutes. Otherwise, the patient suffering. So to reduce the patient suffering, it is a timeless duty. Am I correct? So thank you. Next video, stop it.